জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর জি বস ওই ভাবির কথা যেটা মনে হলো টেডি এখন আর ওই দিবার কথা কয় না তাহলে মনে হয় একটু সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ মন্টু তো একদম ঝুনঝুনিওয়ালি নিয়ে আসছে। মানে মানে মন্টু ওর বিয়ে গ্রামে নিয়ে আসছে। ওএমজি এর মধ্যে হুরা গেলাম খবরে গেছে যাই চলি আইছি। হ্যাঁ ইয়েস আই এম উগান্ডা মন্টুর ফ্রেন্ড আসতেছেন কেন আপনার মতো এরকম সুন্দর একটা স্মার্ট ফুলের নাম কেমনে উগান্ডা? এই যে ধরছি কার নাম্বার? হ্যালো, কেমন আছো ডিস্কো? কেডা আপনি? আমার গলা শুনে তুমি চিনতে পারলা না আমি কে? আমি মন্টু। আপনি? এই আপনি আমার নাম্বার কোত্থেকে পাইছেন? হ্যাঁ তুমি তোমার নাম্বারটা আমার দিবা না সেটা ঠিক আছে, তাই বলে আমি বাইর করতে পারব না তোমার নাম্বার? এটা কি হয়? ও আপনার দোকানের থেকে নাম্বার পাইছেন না? ওর কাছে আমি মোবাইলে টাকা ঢুকতে যাই আর আমার নাম্বার সবাই দিয়ে বেড়া। ওরে কালকে থাপড়াইয়া দাঁত ফালা দিব আমি। আরে রাগ করতেছো কি লেগা? তোমার নাম্বার তো আর কেউ নেয় নাই, আমি তো নিছি। খুব খারাপ একটা কাজ করছেন আপনি। আমি বুঝতে পারছি তোমার লগে এতদিন যোগাযোগ না করায় তুমি আমার লগে রাগ করে আসো, তাই না? হ্যাঁ আমার তো কোনো কাম নাই, আমি আপনার উপর রাগ করবো? ভাই আপনার লগে আমার কোনো সম্পর্ক আছে? কি কইতেছো ডিস্কো? পুরানো দিনের কথা সব ভুলে গেলা? কিসের পুরানো দিনের কথা? এই আপনার লগে আমার কোনদিন প্রেম ছিল? আপনার লগে যদি আমার প্রেম থাকতো তাহলে তো আমি আমার নাম্বার আপনারে দিতাম। আমার নাম্বার কোনদিন আপনারে দিছি? আপনার লগে আমার যতটুকু কথাবার্তা চাওয়া হয়েছে এটা কারণ হলো আপনি আমার ভাইয়ের বন্ধু এর লিগা। আর আপনি কেমনে ভাবলেন আমি এই তালুকদার বংশের মাইয়া হইয়া আপনার মতো একটা পোলারে বিয়া করবো? তোমার কথা আমি খুব কষ্ট পাইলাম ডিস্কো। হাই আপনি কষ্ট পাইলে আমার কি? আপনি গ্রামে যাত্রা আনন্দে আমাকে পুরা সংসার ছত্রভঙ্গ হয়ে গেছে, এরপর আপনি কেমনে ভাবলেন যে আমি আপনার লগে কথা কমু? তার জন্য তুমি আমারে দায়ী করতেছো? হ্যাঁ, নাহলে আমি আর কারে দায়ী করবো? আপনি গ্রামের যাত্রা আনন্দে আমার ঘরে এত সমস্যা হয়েছে। আসুন আপনি আজ জীবন আমার ফোন দিবেন না। শোনো, যাত্রা আইনা তো আমি সবচাইতে বড় বাস খাইলাম। ডিস্কো আমার হাত থেকে বাড়াই গেল গা। অন আমি কি করব? ডিস্কো নাই, আমার হাত থেকে ফসকায় গেল। আমি কি নিয়ে থাকুম? ওয়ালাইকুম আসসালাম। কিরে যাত্রার দলের লগে কথা কইছস? কথা বলা শেষ, ওরা একটু নিরাপত্তা আছে। আরে নিরাপত্তার বিষয় আমি দেখবো না, নিরাপত্তা নিয়ে তোকে মামুন লাগবো কেন? তোরা খালি লয়ে আয়। বেড়া আমার কেটকে যাবে না তো? হয় কি কইলি তুই? কি কইলি? না রাগ করেন না বললাম ভাই। ঘটনা হয়েছে কি, বকুলমুড়ি যাত্রা আনার সময় আব্বার চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিল উগান্ডার উপরে নিরাপত্তা। সেই উগান্ডা প্রথমে যায় এই যাত্রার মেয়েকে ডিস্টার্ব করা শুরু করে। ওর কারণে দুইটা মেয়ে ভাইকে চলে গেছে। ওই কি মনে করছিস তুই? তুই কি মনে করছিস আমারে? আমারে উগান্ডা মনে করছিস তুই? না আমি খালি একটা উদাহরণ দিলাম। এই একটা টিভি দিয়ে আকারে গালায় ফেলামু। চিনছস বেটা কার লগে কথা কস তুই? আমি উগান্ডা না, মুসলিম সরকার। বাদ দেন, ওর কথা কিছু মনে করেন না। শুনেন, এই গ্রামের একটা লোকের যদি আপনার উপর আস্থা না থাকে, আমার আপনার উপর 100 ভাগ আস্থা আছে।
না এইটা ঠিক আছে, এইটা বুঝা পারতেছি। ওই যে টাকা পয়সা নিয়ে কি কথা কইছ লগে? কোনো কথা বলি নাই, কালকে যাবো গিয়া কথা বলবো। না ঠিক আছে যা গিয়া, কিন্তু ওই যাত্রার ছেড়িগো ভালো করে দেখে লইস। ফকিন্নি চেহারার মায়া হইলে কিন্তু আনবি না। যাত্রার মায়া গো চেহারা সুরত যদি ভালো না থাকে তাহলে কলম দর্শক আহে না, যাই গিয়া পরের দিন। বুঝা পারছস কি কইছি? না না ভাই, নিউ বালাগাঁও মেলার সব মেয়ে ভালো, কোনো মেয়ে ফকিন্নির মতো নেই। আমি নিজ চোখে দেখেছি ভাই, সব কোনো মেয়ে আমার দেখা আছে। ওই দেখ হারাম দাদা, তোরে জিগাইছি, তোর কাছে আমি জিগাইছি, থাবরা মারে কোনো একটা দাঁতগুলি সব ফালাই দেবো ফাজিল। এই তাই মতেন তুই এত কথা বলছিস, চুপ কর। ওই খলিল, সবথেকে আগে দেখবি যাত্রার প্রিন্সেস। বুঝা পারছস? প্রিন্সেস হইব গিয়া দরদি একদম নায়িকার মতো। হ্যাঁ, প্রিন্সেস হইল যাত্রার প্রাণ ভোমরা। এর চেহারা সুরত যদি খারাপ হয় তাহলে করলাম দর্শক আইব না। আর যদি সুন্দর মন্দর হয়ে যায় মনে করবো যে হাউসফুল মারবো, খালি হাউসফুল। প্রিন্সেস হইব কি তেলোয়ার, তেলোয়ার খোলা তেলোয়ার, ঘ্যাচ ঘ্যাচ করে যাবো, যেদিক দিয়ে যাবো খালি কাটতে কাটতে যাবো, জল খাইবো, খালি জল খাইবো। বুঝা পারছস? জি ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কিছু একেবারে ভালো করে দেখে শুনে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তাহলে তুই কলম দায়িত্ব নিলি, বুঝা হই না যাত্রা লয়ে আবি। হ্যাঁ, এটা কলম আমার পেস্টিজ ইস্যু, পেস্টিজ। বুঝতে পারছস? আমি কলম ভাইরা যাম ওই চেয়ারম্যানের কাছে, ঠিকঠাক মতো কাম করিস। গেলাম তাইলে আমি। দেখতে দেখা যায় ভিলেন ডানিছি ডাক আর ভাবনা নাক রুমেলের মতো। কত নিত্র আমি জানি না, কত খারাপ তুমি আমি খুব ভালো করে জানি। পাঁচ শোনো, এই লোকটা কিন্তু ওর কথাবার্তা খুব খারাপ। আমার মনে হয় যাত্রা জানলে প্রথম ফেজার দিয়ে বাতামি। আরে ধুর, ও কোনো ভেজাল করবো না। এনে কোনো কথা বলে শোনো, ওর কথাবার্তা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। প্রথমেই করছে মায়া মানুষটাকে দেখি না। তুই কে রে ভাই? কি কইছে? আমি ওর পছন্দ মতো আনো যাত্রারও, আমি আমার পছন্দ মতো নায়িকা আনো। ও যতই বলুক আমার কাম আমি করুন। চল, এটা ভালো কথা কইছো। একটা রোমান্টিক গান ধরো। রোমান কি? আরে রোমান্টিক গান। আসেন বস, আসেন। এই তোমার আব্বা কি বাড়িতে আছে? ফরা? বস ও তো ফোয়ারা না, রুহি। ও সরি সরি, মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তোমার আব্বা কি বাড়িতে আছে রুহি? যে না, সে একটু হাঁটতে গেছে। রাইতের বেলা হাঁটতে গেছে? ও ডায়াবেটিস রুগীর হাঁটাহাঁটি করাটা ভালো। চলেন ঘরে বসবেন। না না ঠিক আছে, তোমার আব্বা যখন নাই তখন আর না যাই, কি কও? না না, আব্বারে ফোন করলেই আব্বা চলে আসবো। না না দরকার নাই, দরকার নাই, আমি এমনি আসছিলাম। আসি। হ্যাঁ বস একটা কথা আছে ওর নামে, ও কিন্তু ময় মুরব্বী দেখলে সালাম দেয় না। কি কর? জি বস, ওই কানটাকা সামনে পড়ছে, এটা মুরব্বী মানুষ, কত মুরব্বী মানুষ সালামই দিল না। কেন বল, কানটা কাহারে তুমি সালাম দাও নাই কেন? শোনো, এইগুলো আর কখনো করবা না। ময় মুরব্বীদেরকে সালাম দেওয়াটা উচিত। মুরব্বীদের সালাম দিলে ক্ষতি হয় না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, চল। জি চলেন আগেন। কি কইছে বুঝছো তো? আবার কি কষ্ট? না বুঝছে কিনা, চলেন চল। এটির জন্য খুবই চিন্তা হচ্ছে। ওর ভাবি কি ওর মানে নেবে? মানে না, কত নেবে না। ওর ভাবি তো জিনিস, আমি বাড়ির একটা লোক, আমি কেন আমার ধাপের নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনের যে কি অবস্থা হচ্ছে, আল্লাহ তুমি রক্ষা করো ট্রেনের। হ্যাঁ টেনি ক। কি অবস্থা তোর? আরে আমি ঠিক আছি, তোর অবস্থা ক। অবস্থা আগের মতোই। আমি ভাবিরে সত্যি কথাটা কয়ে ভুল করে ফেলাইছি। তুই ভাবি কি করছিস? ভাবিরে কইছি আমি দিবারে বিয়া করি নাই। তুই এক কথা ভাবির করতে গেলি না কেন কইলাম আমি নিজেও জানি না। এখন ভাবি কইতাছে দিবারে বুলা যা। ঠিকই করেছো তোর ভাবি। তোর ভাবি তো এই কথা কইবই। তুই যে কাজ করেছিস, তুই কি করতে, কোন খায় কোন বুদ্ধিতে এই কাজ করতে গেলি যে তুই বিয়ে করছিস? আরে আমি কি করেছি? আমি নিজে মিথ্যে কথা কয়ে আছি তোর ভাবির কাছে, তোরা দুজন বিয়ে করে ফেলেছিস। কারণ তোর ভাবি মানে নাই। এখন তোর ভাবি মানতেছে না, ঠিক কাজ করে যায়। শয়তান গনকার না জানি এক কাম করে বসে। তোর ভাবি যে সহজ এখন আর দিবারতে মানে নেবে না, এটা তোর মাথার ভিতরে গাইতে নেই। তাই তো মনে হইতেছে কেন যে সত্যি কথাটা কইতে গেলাম। দুনিয়াতে সত্য কথা ভাত নেই, আর তুমি সত্য কথা বলতে গেছো। হ্যাঁ বেশি মাত্র পার তুমি। আচ্ছা শোন নতুন, তোর একটা কথা কই। সত্য কথা যখন কয়ে ফেলেছিস তখন তুই এই সত্য কথা নিয়েই থাক।
তুই নিজের কাছে মনে মনে করবি যে তুই ভাবিনি কইছিস যে বিয়ে করিস নি, এটা খালি তুই জানিস আর আমি জানি, এটা তো দিবা জানে না। তুই সবসময় দিবার কাজ কবি যে ভাবির মন নরম করে ফেলে দে, আর একটু হলে মানে নরম হয়ে যাইতে পারে, এটা তুই ওর দিবার কাছে করতে হবে। দিবার মনের ভিতরে এটা গাইতে দিতে হবে যে ভাবি আস্তে আস্তে নরম হচ্ছে, তাহলে কিন্তু দিবা তোর বিয়ে করবি, নাহলে জীবনও দিবা তোর বিয়ে করতে যাবি না, ও শক্ত হয়ে বসে থাকবে। তুই একটু আরে বুঝাইস। আচ্ছা বুঝাবো। ও দোস্ত শোন, আমি কাল তো গোবিন্দ বুঝাচ্ছি, আমি আর ভাই খলিল ভাই ওই যাত্রার লোকজনের সাথে একটু কথা বলতে হবে। কি কস তুই গেলে দিবার কি হইব? আরে এমনি চিন্তার বিষয় নাকি, খালা আছে না, খালা একদম তার মেয়ের মতো করে ভালোবাসে, তুই এনে চিন্তা করিস না। ঠিক আছে রাখি। বেশি মাতব্বার, উনি ভাবেন কাছে করতে গেছে যে আমি দিবার বিয়ে করিনি, আর খেলা বুঝছে না। এই আপনার লগে আমার কোনদিন প্রেম ছিল? আপনার লগে যদি আমার প্রেম থাকতো তাহলে তো আমি আমার নাম্বার আপনাকে দিতাম। আমার নাম্বার কোনদিন আপনাকে দিছি? আপনার লগে আমার যতটুকু কথাবার্তা যা হয়েছে এটা কারণ হলো আপনি আমার ভাইয়ের বন্ধু এর লিগা। আর আপনি কেমনে ভাবলেন আমি এই তালুকদার বংশের মাইয়া হইয়া আপনার মতটা পোলারে বিয়া করব? ঘটনা কি? ঘরে বিয়ান সাহেবটা রেখে এনে পড়েছিস কে? আমার তো নুনের ভাত খুনে গেছে রে বন্ধু, আমার তো আম সালা দুইটাই গেছে। কিসের আম কিসের শালা, মানে কস কি? ঠিকই কইতেছি, ওই শালা আব্বাস চেয়ারম্যানের কারণে আমার অমূল্য ধন আমি হারাইছি। আরে বেটা কি কইতাছ ঠিক করে কর না, তোর কথার আগা মাথা আমি তো কিছুই বুঝতাছি না। দোস্ত রে, আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। তাম সারে সারে সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে খুইলা কবি না? কবি না তো কাউরে, খুবই সিক্রেট করলাম বুঝছাস। আচ্ছা কমু না ক। ডিস্কুল লাগে আমার প্রেম ভেঙে গেছে বন্ধু। এ কস্তি ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারছি। ওই যে আমাকে গুড্ডি ভাই বাড়িতে ছিল না, এই ফাঁকে ওই লুচ্চা লজিং মাস্টার ঠিক ডিস করে বাউকিরে ফেলাইছে। গুড্ডির দোষ দেওয়া লাভ নাই, সমস্ত দোষ হচ্ছে আব্বাস চেয়ারম্যানের। এ যদি আমার আটকায় না রাখতো, মাস্টার কি জীবনে ডিস করে ভাও করতে পারে? না পারতো না। তুই এক কাম কর, তুই ওই যে চেয়ারম্যানের ই কর, চেয়ারম্যানের আগুন না, তুই এক কাম কর, চেয়ারম্যানের বললো গেলাইন কর। দাঁড়ো, কি করতেছিস তুই? আরে আমার তো হ্যাঁ খুবই পছন্দ, তো আমারই ঠিক পছন্দ করে না, আমার গার ব্যাখ্যা তো, তুই একটু চেষ্টা করলে কিন্তু কামটা হয়ে দিব। আর দূর বাড়া, মাইশের বললো প্রেম করতে যাবো কোন দুঃখ? আরে আমি তো প্রেমের কথা কইতাছি না, আমি এই প্রেম রইলো সরষা। তোর কি সত্যি সত্যি প্রেম করবি নাকি প্রতিশোধ নেওয়ার লিগা? আব্বাস চেয়ারম্যান তোর লগে কি করছে? তোর প্রেমটা কি সুন্দর ভেঙে দিচ্ছে, তোর মতো একটা সুন্দর ছেলের মনটা ভেঙে দিচ্ছে না, তুই এর লিগা ওর বললো প্রেম করবি, ওর সংসারটা ভেঙে দিবি। তোর বেটা আমার সব কুবুদ্ধি দিস না, সত্যি ভালো লাগে না। এইটা কুবুদ্ধি না, এটা একটা সুবুদ্ধি, তুই বুঝতেছিস না বেটা। আস্তে, আমি সব করতে পারবো না, বাদ দে। আচ্ছা যা, ওইটা পারিস না। তুই তাইলে তার বিআইনের লগে প্রেম কর। ওই যে ব্যানে যখন আসতেছিলি না, তোর বিয়ান কতক্ষণ পর কান্দের মধ্যে মাথা রাখতেছিল, আমার কেন জানি মনে হয় সে তোরে লাইক করে, হ্যালো গে প্রেমটা কর। আমি তো সব কিছু করতাম না, মাস্টারে গ্রাম সারা করামো। শালা বিন্দেশ থেকে আইসা আমাকে গ্রামের মেয়ের লোকে লাইন দিবি, তোর এত বড় সাহস? ভাইয়া ঘরে শোবেন না? না। কেন? ভাবি তো আপনাকে ঘরে গিয়ে শুতে বলেছে। বলো, আমি এখানে ভালো আছি, আপনি জানেন ঘুমা। ভাইয়া আপনার জন্য কিন্তু আমার খুব খারাপ লাগছে, আপনি এরকম একটা মহৎ কাজ করছেন, অথচ আপনাকে কেউ মূল্যায়িত করছে না, কিন্তু আমি করব। আমি আপনাদের প্রেম কাহিনীটা লিখে রাখব, নাম দেব ঝড়ো প্রেমের বড় গল্প। কি বলতেছেন? হ্যাঁ ভাইয়া, সমাজে যারা অস্পৃশ্য তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া একটা মহৎ কাজ, যে কাজটা আপনি করছেন। ভাইয়া আপনার এই কর্মকাণ্ড তো লিপিবদ্ধ হয়ে থাকা উচিত, আপনি একদম পিছু হটবেন না, হার মানবেন না। আপনি এক কাজ করুন, আপনি প্রিন্সেস দিবাকে বিয়ে করে সমাজে একটা নজির তৈরি করুন, আমি আছি আপনার সাথে। থাকবেন তো? অবশ্যই ভাইয়া, আমি মাস্টার মাজেদ বলছি, আমি অবশ্যই থাকবো আপনার পাশে। থ্যাংক ইউ। তোর মোবাইলটা বের কর, তোর মোবাইল থেকে ফোন করে, আর আমি থ্রেট দিতেছি। ঠিক আছে। আচ্ছা তুই মাস্টারের নাম্বার আছে তোর কাছে? এই মাস্টারের নাম্বার তো আমার কাছে নাই, তোর কাছে নাই? দেখছ মাথাটা কি পরিমাণ আউলানা উলেছে, আমার মাথায় কোনো কাম করতেছে না। যারা আমি থ্রেট করব তার নাম্বারই আমার কাছে নাই, আমি থ্রেট করতেছি। বুঝছস তুই আমার মাথা কদ্দুরা উলেছে, বুঝছস? তুই আমার কথাটা শুন, তুই ঠান্ডা মাথায় তোর বিআইনের কাছে যা,
গাল গল্প কর, তুই তোর মাথাটা আস্তে কুল 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 ঠান্ডা হয়ে যাবো। যা। আরে বলো কি কস, মাথা তো আর গরম হইব। তুই কারেন্টে পাঠা দিতেছ, হ্যাঁ তুই তো আগুনের গোল্লারে পাঠা দিতেছ। বুঝছস তুই কিছু? একটা পাগলের কাছে পাঠাবি তুই আমারে? আমার মাথা তো এমনি আউলে রয়েছি, হয়ে যাবো 429। বুঝছস কিছু? তুই কলম একটু কিন্তু আসত কলম, তোর ঝামেলা আছে কলম। আরে ভাই আমি তো তোর ভালো লিগেই কইতাছিলাম। দৌড়ো, এসব কোনো কিছু করার নাই, আমার মাথা ঠান্ডা হইতো না। তাইলে তুই এক কাম কর, যে বাংলা সিনেমার নায়ক মতো একটা চিল্লান দে, মাস্টার তুই আমার প্রেম কেড়ে নিয়েছিস, আমি তোর জীবন কেড়ে নেবো। দেখবি তোর রাগ কমে দেবো। দাওটা আমার লোক তুই ইয়ার কি করছ না? তো আমি করুম নাকি? আমি তো তোর ভালো বুদ্ধি দিতেছি, তুই তো হেরে হুনতাছস না। তোর ভালো বুদ্ধি দরকার নাই, তুই মাস্টারের নাম্বার ম্যানেজ করে আমার এনে দে যা। মাস্টারের বুদ্ধি তো আমি এই মাস্টারের নাম্বার তো ভাবির কাছে চাইলেই পারোস। ভাবির কাছে মাস্টারের নাম্বার আছে মানে বুঝলাম না। না মানে ওই যে তুই যখন গ্রামে আসিলি না, তখন মাস্টার মাঝে মাঝে তগো বাড়িতে আইতো, তো এর লিগা কইলাম আর কি। কস কি? তুই তো সর্বনাশ একটা কথা বলি, শালা মাস্টার, তোর তো নাম আইরে আমি ভাত খাইতাম না। মা, আমা, কি রে? মা কিছু কবি? আমি যাইতাছি গোবিন্দপুর। যাত্রা আনার আগে ভালো করে একটু ভাত দেবা। মা আমি একদম ভালো করে ভাইবা চিন্তা ডিসিশন নিছি, যাত্রা আমি আনবো। ওই যাত্রার লোকজনের লগে একটু কথা কয়ে দেখিস তো, ওই রূপবান বইটা আছে নাকি? ওই কবে তোর বাপের লগে রূপবান বইটা দেখছিলাম, অহনো ওই কাহিনীটা মনের মধ্যে গাইতে আছে। মা বই মানে হয়েছে গিয়া সিনেমা, আমি তো সিনেমা আনতে যাইতেছি না, যাইতেছি যাত্রা দল আনতে। ওই হইল, তুই ও জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই মা। ভালো থাকিস বাবা। এই মতিন, আরে বাইর হ না, কি মেয়ে মানুষের মতো তারা তখন লাগে নাকি সাজতে? আরে বাবা, হ্যাঁ হেভি ডিজাইন নিছস, নিয়ে নিলাম একটু, নিতে হয়। আবার এটা কি করতেছো? সালমান খানের মতো আবার সানগ্লাস পিছনে ঝুলাস? আমার ভিতরে একটু সালমান খানের ভাব আছে ভাই, এটা বলে আমার কথা না, গ্রামের সব মানুষ কয়। ও মা গো, মানুষ কয় মা এটা কি কয়? মা নাকি হ্যাঁ ওর নাকি সালমান খানের মতো লাগে বলে? ওর তো লাগে সালমা খাতুনের মতো। ভাই কি করছে এটা? আমি দেখিছে পুরো হইছে না, সালমান খানের মতো। সালমান খান তো এরকম থাকে, আমি এরকম। সালমান খান এরকম থাকে কেন? কেন পুরো আছে বলে চল এখন। এই মা আমরা যাই। দাদু শোনো না, আছে না মুখতে একটু দেখে নেই, ফাটা মোড়ান তো বাড়ির আশেপাশে না আসতে পারে, খালি মিয়া তুমি পারো। আরে তুই চিন্তা করিস না, তুই তোরা যা। আচ্ছা ভালো, আচ্ছা মা হঠাৎ কি করবো? ইন্দ্রন ঠিক করে নি। চলো কানা তোর না রাইনে দিয়ে আসতে পাগল কোথাকার। কেমন আছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা যেন আপনার কি দরকার? আরে বাবা এমনি জিজ্ঞাসা করলাম। এমনি জিগান, আপনার তো স্বভাব খারাপ, মায়া মানুষ দেখলেই সাইদে গায়ে পড়ে কথা কইতে ইচ্ছে করে না। শোনো, আমি সবার সাথেই কথা কই। এই ধরো বড়দের দেখলে আমি সালাম দেই, ভালো মন্দ জিজ্ঞাসা করি, আর ছোটদের দেখলে স্নেহ করি, আদর করি। নিজের খুব ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছেন তাই না? এই এলাকার সবাই জানে আপনি কিরকম মানুষ। ওরে সোনা শোনো, দুই শ্রেণীর মানুষকে সবাই চেনে, তাদের নিয়ে সবাই আলোচনা করে। এক হচ্ছে তোমার বিখ্যাত, আর দুই হচ্ছে মনে করো যে কুখ্যাত। আর আপনি হলেন গিয়া কুখ্যাত। একদম ঠিক কইছো, তোমার আমি 10-এ 10 দিলাম। ইয়ার কি মারেন না আপনি? আমার লগে ইয়ার কি মারেন? মনে করেন না আপনার এই দিন সারা জীবন থাকবে। আপনি রাস্তায় জন্মাইছেন, রাস্তায় আপনার মরণ হইব। এই কি করলি তুই? হ্যাঁ একদম তেরা তেরা কথা কবি না, উল্টো পাল্টা কথা একদম কবি না। তুই ভালো করে জানিস যে আমি রাস্তায় জন্মাই নাই, আমার বাড়ি ঘরদোর আছে। আর এইটাও খুব ভালো করে জেনে রাখো যে আমি রাস্তায় মরবো না, আমার বাড়ি ঘরদোর আছে। বুঝতে পারছিস? রাস্তায় মরবে। ওই কি করলি তুই? হাত ছাড়েন। বললে ছাড়াও। হাত ছাড়েন, ভালোই মনে করে দিলাম। এখন বুঝতে পারতেছো তো? হ্যাঁ শক্তি তোমার চাইতে আমার বেশি, তোমার কম। আমি বকুলপুরের রানী।
গুড্ডি বাইরে যাই খবর দে যে গুড্ডি ভাই বাড়িতে না থাকা অবস্থায় লজিং মাস্টার এতনের বোন ডিসকোর লগে ফেরম করে। অরে বাইর করণের লোকে কারো সাহায্য আমার দরকার নাই, আমি নিজে একাই যথেষ্ট। আর পাশাপাশি উগান্ডারে দরকার। এই অমানুষ লিখতেও কিন্তু মানুষ শব্দটা লাগে। অমানুষরাও কিন্তু মানুষ, তাদের কখনো ঘৃণা করবে না। আচ্ছা আমি তো জানি আপনার দলের যে প্রিন্সেস জীবাত এখন আর নাই, ওর বদলে আরেকজন নিয়ে আসছি, প্রিন্সেস রত্না।